রিভার, সেভ দ্য পদ্মা, সেভ দ্য গড়াই। নদী বাঁচাও। নদী মানে জীবন, নদী মানে বাঙালি, নদী মানে বাংলাদেশ, নদী মানে বাংলাদেশের অস্তিত্ব। আজকে নদীগুলা খুব কঙ্কালসার অবস্থায়, নির্যাতনের শিকার, অত্যাচারের শিকার। নদীর পানিতে দূষণ, নদী দখল হয়ে যাচ্ছে। নদীতে যে পলি পড়ে সেই পলিটুকু রাতের আধারে কৃষকের জমি থেকে জোর করে উত্তোলন করে ইটভাটায় তুলে নিয়ে যাওয়া হচ্ছে। কত দুঃখজনক ঘটনা। পলিবাহিত যে পলি উর্বরা, সেই উর্বরা আমাদের কৃষকের মুখে হাসি ফোটায় সুন্দর ফসল উৎপাদন করিয়ে, অথচ সেগুলা চলে যাচ্ছে এই দামি এবং অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ পলি ইটভাটায় পুড়ছে, অথচ আমাদের কোনো কাজে লাগাতে পারছি না। আমরা জানি সৌদি আরবের কথা, মধ্যপ্রাচ্যের একটা সময় ছিল যারা আমাদের মতো ভিজা মাটির দেশের বাসিন্দা ছিল। তাদের যে জলধারা ছিল সেখানে নুড়ি ভেসে আসতো, পাথর ভেসে আসতো। আমাদের দেশে নদীতে যে পানি বাহিত হয়, বর্ষায় যে ছড়িয়ে পড়ে, বন্যায় যে ছড়িয়ে পড়ে, তাতে পলি ছড়িয়ে পড়ে, উর্বর শক্তি ছড়িয়ে পড়ে। আমরা দেখেছি যে কোনো জায়গায় একটা বীজ যদি রোপণ করা যায় তা থেকেই গাছ হয়। এই সৌভাগ্যের জাতি আমরা, এই সৌভাগ্যের দেশ আমরা। আমাদের নদীতে আজকে পানি নেই, নদীর বুকে বালুর টিউমার, ক্যান্সারে আক্রান্ত অস্তিত্ব আজকে সংকটাপন্ন। ও মনে হচ্ছে নদী এই বুঝি গেল, এই বুঝি গেল। নদীর পানিতে 214 প্রজাতির জলজ প্রাণী থাকে। আজকে তাদের বাসস্থান নেই, তাদের বিচরণের জায়গা নেই। যতটুকু পানি থাকে পয়ঃপ্রণালীর মাধ্যমে মোবিল তেল, গাড়ির যন্ত্রের যে অত্যাচার, সে শব্দর ভুটভুটি সব মিলায়ে সেই প্রাণীগুলোকে উত্তেজিত করতে সাহায্য করে না প্রজননের জন্য, বরঞ্চ প্রজনন যাতে না করতে পারে সেই পরিবেশকে বিঘ্ন সৃষ্টি করে অব্যাহত ধারা রেখেছে। পদ্মা নদী বাংলাদেশে 366 কিলোমিটার বেয়ে প্রবাহিত হয়েছে গঙ্গা থেকে। সেই পদ্মা থেকে আমাদের কুষ্টিয়ার যেখানে দাঁড়িয়ে আছি, যে গড়াই নদীর উৎসমুখ, এখান থেকে গড়াই নদী কুষ্টিয়ার 4টে উপজেলা দিয়ে প্রবাহিত হয়ে সুন্দরবনকে স্পর্শ করে উপকূলীয় এলাকার মাধ্যমে মিষ্টি পানি সরবরাহ করছে সাগরে। সবচেয়ে মজার কথা হচ্ছে সুন্দরবনের সিজন যে রক্ষা, যে সৃষ্টি, গাছপালা, বৃক্ষ, গুল্মলতা পাতা, কীট পতঙ্গ, পশু প্রাণী সব কিছুর মূলে রয়েছে গড়াই নদীর মিষ্টি পানি, অর্থাৎ পদ্মার মিষ্টি পানি, অর্থাৎ গঙ্গার মিষ্টি পানি। আমাদের জন্য একটা দুঃসংবাদ, একটা গবেষণায় সম্প্রতি প্রকাশিত হয়েছে যে বিগত 23 বছরের তুলনায় হিমালয়ের মাথায় শীতকালে যে বরফ জমার কথা ছিল তার থেকে অনেক কম বরফ জমেছে। এই যে হিন্দুকুশ, আফগানিস্তান থেকে মায়ানমার, এই অঞ্চলটা পাহাড় পর্বত থেকে পাহাড় পর্বত পর্যন্ত যদি বরফের যে পর্বতমালার যে ঢল, যে বরফ গলে পানি নদীর মাধ্যমে আমাদের কাছে পৌঁছাতো, যদি তার পরিমাণ কমে যায় তাহলে মালদ্বীপ, নেপাল, ভারত, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তানের মতো দেশের বড় বড় নদীগুলা আস্তে আস্তে শুকিয়ে যাবে শুধু পানির অভাবে। এই আশঙ্কা থেকে আমার উদ্যত্ত আহ্বান, আমি গৌতম কুমার রায় বাংলাদেশের প্রত্যেকটা সচেতন মানুষকে অনুরোধ করব, আসুন সেভ দ্য রিভার, সেভ দ্য পদ্মা, সেভ দ্য গড়াই। আপনার এলাকার যে নদী আছে আপনি বলুন সেভ দ্য যমুনা, সেভ দ্য মেঘনা, বা আরও যে নদীগুলো আছে তাদের জন্য স্লোগান তুলুন, নদী বাঁচাও, নদী বাঁচায় প্রকৃতি বাঁচাও, প্রকৃতি বাঁচায় মানুষ বা জীবের জীবন বাঁচাও। প্রকৃতি রূপায়িত হয়, সৃজনশীল হয় শুধুমাত্র নদীর পানিতে। নদীর পানির যে আবহ, যার মাধ্যমে আমাদের তাপমাত্রা নিয়ন্ত্রণ হয়। নদীর দুই পারের যে বৃক্ষ আজকে উজাড় হয়ে গেছে, বৃক্ষ যদি থাকে তাহলে জলীয় বাষ্পের মাধ্যমে বৃষ্টির ঘন ঘটাতে সক্ষম গাছ নদী পাড়ের মাটিগুলোকে আঁকড়ে ধরে রাখে, ভাঙনের হাত থেকে আমাদেরকে বাঁচায়। সবচেয়ে বড় কথা, আজকে নদী নেই, গাছ নেই, নদী নেই, পানি যতটুকু আছে বিষাক্ত, নদী আছে দখলে আছে। নদী এবং নারী, অর্থাৎ বাঙালি রমণীর সঙ্গে যদি তুলনা করি, নদী মমতাময়ী, নারী মমতাময়ী। নদী সৃষ্টি করতে পারে, নারী সৃষ্টি করতে পারে। আবারও উদ্যত্ত আহ্বান, আসুন আমরা সবাই মিলে যার যার এলাকায় যে যে নদী আছে সেই নদী দখলমুক্ত রাখি, সেই নদীতে জলপ্রবাহ যাতে ঠিক থাকে তার জন্য আওয়াজ তুলি, আন্দোলন করি, স্লোগান তুলি,
যাতে বাংলাদেশ সরকারের যারা কর্ণধার আছে নদী নিয়ে পরিকল্পনা গ্রহণ করেন, তারা আমাদের দেশের নদীগুলোকে সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় এনে জলধারা সৃষ্টির মাধ্যমে 12টা মাস আমাদেরকে পানি অব্যাহত রাখতে পারে, যাতে আমাদের কৃষি বাঁচে, অর্থনীতি বাঁচে, স্বাস্থ্য বাঁচে, গৃহ বাঁচে, আমাদের জীবন বাঁচে। সবাইকে ধন্যবাদ।